এই অপারেশনে আমি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিলাম চিটাগংয়ে যে দায়িত্বে থাকাকালীন সময়ে। তার পরবর্তী সময়ে র্যাব এবং পুলিশের দুটো বিশেষ ক্যাম্প সেখানে কার্যক্রম পরিচালনা করছে এবং তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলেন র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে পরবর্তী সময় সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে না ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতা বশত ঘটেছে কথাটি, তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক যেভাবে থাকুক তাদেরকে আমরা উচ্ছেদ করবো এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে, এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে।